দেখো এই অঙ্কটি ডাব্লিউবিপিএসসি সাব ইন্সপেক্টর ফুড সাব ইন্সপেক্টরে তোমার 2014 সালে এসেছিল। ঠিক আছে, এই ধরনের অঙ্ক একটু সহজ পদ্ধতিতে করা যায়। তো আমি প্রথমে ডিটেলসে অঙ্কটা করি, একটু বড় হবে, তারপরে শর্টকাট নিয়মটা আমি বলে দেব। ঠিক আছে, প্রথমে বেসিক যে ধারণাটা সেটা একটু ক্লিয়ার করতে হবে। তো এবার দেখো, এখানে বলা আছে 12 জন লোক 9 দিনে 18টি জানালা তৈরি করতে পারে। তাহলে 54 জন লোক কত দিনে 45টি জানালা তৈরি করতে পারবে? তো 54 জন লোক কত দিনে 45টি জানালা তৈরি করতে পারবে, দিনটা আমাদের বের করতে হবে। তো আমরা যদি সহজ ঐকিক নিয়মে করি, দেখো কিরকম হচ্ছে। 12 জন লোক, আমাদের দিনটা বের করতে হবে কত দিনে। দিনটাকে সবার লাস্টে রাখবো। 18টি জানালা তৈরি করে কত দিনে? 9 দিনে। এবার দেখো, তাহলে একজন লোক ওই 18টি জানালা তৈরি করবে কতদিন লাগবে? দেখো, 12 জন লোক যদি 18টা জানালা তৈরি করতে 9 দিন লাগে, মনে করো বাড়িতে কোনো মিস্ত্রিকে লাগিয়েছো যে জানালা তৈরি করতে, ওই ধারণাটা নিয়ে আসো। তাহলে লোক মনে করো 12 জন লোক কাজ করছে একসঙ্গে, তাহলে 18টা জানালা তৈরি করলো, 9 দিন লাগলো ওদের। যদি তাহলে সেই জায়গায় যদি 12 জনের জায়গায় যদি একজন নেওয়া হতো, ওই 18টা জানালাই তৈরি করতো, তাহলে কি লাগবে? ওই একজন লোক 18টা জানালা তৈরি করতে কি 9 দিনে হবে না 9 এর বেশি লাগবে? নিশ্চয়ই 9 দিন লাগবে না, 9 দিনের বেশি লাগবে। তাহলে কি হবে? গুণন হবে, 9-এর সঙ্গে 12 গুণন হবে, 9 গুণন 12, এত দিন লাগবে। যদি একজন লোক 18টা জানালা তৈরি করে তাহলে এতদিন লাগবে। এবার দেখো, তাহলে একজন লোক 18টা এবার এই লাইনটা যদি ভাবো, একজন লোক 18টা আছে, এখানে 18 লিখিয়ে দিলাম। একজন লোক 18টি জানালা তৈরি করতে এতদিন লাগে, তাহলে একজন লোকের একটি জানালা তৈরি করতে কতদিন লাগবে? তাহলে কি কম লাগবে? তো একজন লোকের 18টি জানালা তৈরি করতে এতদিন লাগে, সেটা কত হয় হলো, সেটা এতদিন লাগে। তাহলে একজন লোক যদি একটি জানালা তৈরি করে তাহলে কি কম লাগবে? তাহলে কি হবে? ভাগ হবে বাই 18, এতদিন লাগবে। এবার দেখো, 54 জন লোক 45টি জানালা, তাহলে এবার দেখো একজন লোকের একটি জানালা তৈরি করতে এতদিন লাগে, তাহলে 54 জন লোকের একটি জানালা তৈরি করতে কতদিন লাগবে? আরো কম লাগবে। এই লাইনটা ভাবো, ওগুলো বাদ দাও। একজন লোকের একটি জানালা তৈরি করতে এতদিন লাগে, তাহলে 54 জন লোকের একটি জানালা তৈরি করতে কম লাগবে। তো একজন লোক একটা জানালা তৈরি করতে এতদিন লাগে, তাহলে যদি একজনের জায়গায় যদি 54 জন একসঙ্গে কাজ করে তাহলে কি আরো কম লাগবে সময়। তাহলে 9 গুণন 12 বাই 18, নিচে হচ্ছে 54, কম হলে ভাগ হয় এতদিন। তাহলে এবার হচ্ছে 54 জন লোক একটি জানালা তৈরি করতে এতদিন সময় লাগে, তাহলে 54 জন লোকের একটা জানালা তৈরি করতে এতদিন সময় লাগে, তাহলে 45টি জানালা তৈরি করতে কতদিন লাগবে? বেশি লাগবে। 54 জন লোকের একটি জানালা তৈরি করতে এতদিন সময় লাগে, সে গুণফল যাই হোক, তাহলে 54 জন লোকের 45টি জানালা তৈরি করতে বেশি লাগবে সময়। 9 গুণন 12 বাই নিচে 18 ইন্টু 54 ইন্টু উপরে 45, তাই তো বেশি লাগবে, তাই গুণন। এইবার কাটাকাটি করো, কত হচ্ছে? 9 দুকানে 18, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 6, 6 নং 54, 9 দিয়ে এটা কাটলে 5, সমান 5 দিন, তাই তো। এটা কিন্তু হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে একদম ডিটেলসে আমি করলাম ঐকিক নিয়মের সাহায্যে। তো এবার এই অঙ্কটাই যদি আমি শর্টকাট নিয়ম দেখি, মানে 2 লাইনের অঙ্ক হয়ে যাবে, সেটা কেমন করে হবে দেখো, সেটা আমি দেখাচ্ছি। শর্টকাট, এখানে দেখো শর্টকাটটা কিরকম। এখানে হচ্ছে লোক সংখ্যা, তারপর হচ্ছে জানালা, আর হচ্ছে দিন অর্থাৎ সময়।
আমাদের বলছে দিনটা বের করার জন্য কতদিন লাগবে, ঠিক আছে, যে 54 জন লোক 45টা জানালা তৈরি করতে কতদিন লাগবে। তাহলে প্রথম যে কন্ডিশনটা সেটা হচ্ছে 12 জন লোক 18টা জানালা তৈরি করে 9 দিন লাগে। তারপরে হচ্ছে 54 জন লোক কতগুলো জানালা, জানালা হচ্ছে 45টা জানালা তৈরি করতে কতদিন সময় লাগবে, ধরে নিলাম 1 দিন। তো এবার দেখো, যদি তুমি এটা ভাবো, আমরা এক্স এর মান বের করবো, 54 জন লোক 45টা জানালা তৈরি করতে কতদিন লাগবে। এই ধরনের অঙ্কগুলো কেমন করে হয় দেখো, শর্টকাট। তাহলে এবার দেখো জানালার সঙ্গে দিনের সম্পর্ক কি। জানালা 18টা জানালা তৈরি করতে 9 দিন লাগে, তাহলে 45টা জানালা তৈরি করতে কি বেশি দিন লাগবে না কম দিন লাগবে? অর্থাৎ জানালার পরিমাণ 18 জায়গায় যদি 45টা বানাতে হয়, তাহলে কি 9-এর জায়গায় কি বেশি হবে না? নিশ্চয়ই বেশি দিন লাগবে। তুমি জানালা যতগুলো বেশি বানাবে তত দিন সংখ্যা বেশি লাগবে, তাই না? জানালা যদি কম বানাও তাহলে দিনও কম লাগবে, অর্থাৎ দুটো সমানুপাতিক, ঠিক আছে। জানালা বাড়লে দিন সংখ্যা বাড়বে, জানালা যদি কমে তাহলে দিন সংখ্যা কমবে। সমানুপাতিক হলে কি হয়, যদি আমি 9/x লিখি তাহলে এটাও 18/45 এরকম হবে, সমানুপাতিক, ঠিক আছে। তাহলে এই দুটো সমানুপাতিক, তাহলে এটাকে কিভাবে লেখা যায়, 9/x লিখলাম, অর্থাৎ উপরেরটা বাই নিচেরটা লিখলাম, ঠিক সেটাও সমান সমান দিয়ে এটাই উপরেরটা বাই নিচেরটা এটা লিখতে হবে, হয়ে গেল। এবার এটা বাদ দাও। এবার লোক সংখ্যার সঙ্গে দিনের সম্পর্ক। লোক সংখ্যা যদি বাড়ে, ওই যে জানালা তৈরি করছে, এখানে 12 জন লোক ছিল 9 দিনে, 12 জন লোক ছিল 9 দিন লাগছিল, ঠিক আছে। তাহলে 54 জন যখন লোক বেশি হয়ে যাবে তখন কি ওই জানালা তৈরি করতে কি কম সময় লাগবে না? এটা তুমি বাদ দিয়ে দাও, মাঝখানে এটা বাদ দিয়ে দাও, তাহলে সুবিধা হবে। 12 জন লোকের জানালা তৈরি করতে 9 দিন লাগে, সরি, তাহলে 54 জন লোক সংখ্যা যখন বেশি হবে তখন কি 9 দিন লাগবে? আরো কমে চলে আসবে, তাই না? ভালো করে ভাবো, 12 জন লোক আর এদিকে হচ্ছে 9 দিন লাগে। এবার লোক সংখ্যা 12 জনের জায়গায় যদি 54 জন একসঙ্গে কাজ করে তাহলে কি 9 দিন লাগবে? 9 দিন লাগবে না, আরো কম লাগবে সময়। আশা করি মাথায় ঢুকলো। 12 জন লোকের জানালা তৈরি করতে লাগে 9 দিন। তাহলে 12 জন লোকের জায়গায় যদি 54 জন লোক একসঙ্গে কাজ করে তাহলে আরো কমই লাগবে, মানে অর্থাৎ 9 থেকে কমবে। অর্থাৎ সম্পর্কটা কি, লোকের সঙ্গে দিনের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। লোক সংখ্যা যদি বাড়ে তাহলে দিন সংখ্যা কমে, তাই তো। বেশি লোক যখন একসঙ্গে কাজ করবে তখন কি কম দিনে হয়ে যাবে, লোক বাড়লে দিনের সংখ্যা কমে, অর্থাৎ এই দুটো সংখ্যা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাই 9/x লিখেছি, তাহলে এটা লিখতে হবে 54/12, তার মানে এটা হবে উল্টা, ঠিক আছে। 9/x অলরেডি লেখা হয়ে গেছে, এটার সঙ্গে এটা লেখা হয়ে গেছে, তাহলে আমরা 9/x লিখেছি, তাহলে এটা হবে 54/12, এটা 54/12, ঠিক আছে। এইটাই, আর কিছু না। সমানুপাতিক হলে একই রকম ভাবে লিখতে হয়, উপর নিচ, আর ব্যস্তানুপাতিক হলে উপর এইটা বা এটা লিখেছো তাহলে এইটা বা এটা হবে, আর কিছু না। এটা হচ্ছে বোঝার জিনিস। তাহলে এবার দেখো কাটাকাটি করো, এবার x এর মান বেরিয়ে যাবে। দেখো এখানে কাটলে কি হচ্ছে, 6 নং 54, 5 নং 45, তাই তো। 6 নং 54, 5 নং 45, আর হচ্ছে এটা কাটলে হচ্ছে 3 6 18, 6 দোকানে 12, তাই তো। আচ্ছা, এবার কত হবে, ভুল করলাম কি, 3 6 18, 6 দোকানে 12, এদিকে 6 আছে, এটা কাটলে কত হচ্ছে, 3 হচ্ছে, 3 দোকানে 6। এবার দেখো সমান সমান এই পাশে পাশেও তো কাটা যায়, এই 9 এর সঙ্গে 3 গুণন 3 আছে, এই দুটো কাটা চলে যাবে, তাহলে x সমান সমান 5 হবে, অর্থাৎ 5 দিন হবে। এটা x এর মান হবে 5 দিন, এটাই, আর কিছু না। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। শুধু এটা মনে রাখতে হবে যে এর সঙ্গে এর কি সমানুপাতিক সম্পর্ক না ব্যস্তানুপাতিক। সমানুপাতিক হলে একই রকম, উপর বাই নিচে লিখেছি, এটা উপর বাই নিচে। আর যখন ব্যস্তানুপাতিক হবে তখন এইটা উপর বাই নিচে লিখেছি, তখন নিচ বাই উপর হবে, নিচেরটা বাই উপরেরটা হবে, আর কিছু না। এইটা শুধু ঠিকঠাক মতো করে নিতে পারলে এখানে ফট করে অ্যান্সারটা বেরিয়ে আসবে, ঠিক আছে। আশা করি বোঝা গেল। এখানে দুটো এক্সাম্পল আছে, এই এক্সাম্পল দুটো করে আমাকে কমেন্ট করবে।
ঠিক আছে, আশা করি পারবে, এতটা কঠিন নয়।